জয়গুরু সবাইকে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। কারণ আমার সৎসঙ্গ ঠাকুরবাড়ি দেওঘরের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু সবাইকে। আজকে একটা শুভ দিন, শিবরাত্রি। তো এমন একটা দিনে ঠাকুরকে নিয়ে আলোচনা করা এটা একটা সৌভাগ্যের। কারণ ঠাকুরের জীবনে অনেক ঘটনাই আমরা জানি, অনেক ঘটনাই ঘটে গেছে তার এত দীর্ঘ জীবনের মধ্যে, এগুলো অনেক কিছুই অনেক সময় আমরা জানিও না অনেক কিছু। কারণ এত ঘটনা সবকিছু আমাদের জানার উপায় নেই আনটিল আমরা সমস্ত বইপত্র পড়ি বা সবকিছু করি। তারপরেও অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না হয়তো। তো ঠাকুরের জীবনের কাহিনীর মধ্যে আমরা যদি দেখি আমরা যে ঠাকুর অ্যাকচুয়ালি তিনি আমাদের একটা আশ্চর্য এই মডার্ন যুগে তিনি এসছেন আমাদের সাহায্য করতে। আর তিনি তার যে প্রধান উদ্দেশ্য, তার হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে পেতে এসছেন। তার জন্যই তিনি যুগে যুগে আসেন, তার সমস্ত হারিয়ে যাওয়া সন্তানদের খোঁজার জন্য, তার কাছে পাওয়ার জন্য। আর সেই বিশাল কর্মযজ্ঞে আমাদেরকে সামিল করার জন্য তিনি আহ্বান জানান যে আমরা যাতে তার সেই বিশাল কর্মযজ্ঞে আমরা যাতে সাহায্য করতে পারি। তার হারিয়ে যাওয়া শাবক সেই তাদেরকে যাতে আমরা খুঁজতে সাহায্য করি। আর যে কর্মযজ্ঞ সেই তিনি যখন 2000 বছর আগে জিসাস ক্রাইস্ট রূপে এসেছিলেন, তখন তার বাইবেলে আমরা দেখতে পাই যে তিনি এই বার্তাই দিয়েছেন। তিনি ডিভোটিদের কাছে তার একটা বিশেষ আর্ট ছিল যে তার সন্তানদের খুঁজে দেওয়া। জয়গুরু। তো আমরা দেখি যে তিনি এসেছিলেন তখন তার বার্তা যারা তখনকার ছিল তারা চেষ্টা করেছে সেই অনুযায়ী। যুগে যুগে যখন তিনি আসেন, তার যারা প্রিয় পরম যেসব ডিভোটি তারা তাকেই সাহায্য করেন সেইভাবেই। তা আজকে তিনি যুগপুরুষোত্তম নতুন রূপে এসছেন আমাদের এই যুগে। তিনি এসেও কিন্তু সেই একই তার মানুষ, তার প্রধান সবকিছুই তার মানুষকে নিয়ে। সব কোনো বিষয় সম্পত্তি কোনো কিছুই তার কাছে প্রিয় নয়, শুধুমাত্র মানুষ। তার জন্য তার বাণীর মধ্যেই আমরা দেখতে পাই, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। মানুষকে খোঁজাই তার প্রকৃত সে যেরকম মানুষই হোক, যত খারাপই হোক, সমাজের যত কুলাঙ্গার যা কিছুই অ্যান্টি সোশ্যাল হোক, সবাইকে তিনি কাছে পেতে চাইতেন। এবং তার এতই অসীম ক্ষমতা যে একবার কেউ যদি তার কাছে আসে তাদের তিনি জীবন নতুন রূপ দিতে পারতেন, তা ট্রান্সফর্ম করতে পারতেন। এটাই তার কিন্তু মিশন এবং ভিশন মেন। আর সেই কর্মযজ্ঞে আমরা যদি হেল্প করতে পারি তাহলে আমাদের জীবনও উন্নত হবে। আর সেই একই উদ্দেশ্যের জন্য তাকে আমাদেরকে গ্রহণ করা প্রথম কাজ। তা না হলে গ্রহণ না করলে আমরা তাকে ভালোবাসতে পারবো না। আর তার আদর্শ কি, তার ইচ্ছা কি, সেটাও আমরা কর্মে রূপায়িত করতে পারবো না। আর এই উদ্দেশ্য নিয়েই তিনি কিন্তু এই আজকে আচার্য পরম্পরাও রেখে গেছেন যে তার কর্মযজ্ঞ যাতে সুষ্ঠুভাবে চলতে থাকে। আর সেই উদ্দেশ্য নিয়েই আজকে দেখুন আমাদের অবিনবাবু, শ্রদ্ধেয় পূজনীয় অবিনবাবু এবং পূজ্যপাদ আচার্যদের আর নতুন ভাবে এই কয়েক বছর হলো শুরু করেছেন যে ডিপি ওয়ার্কের কাজ, যেটা একটা অভাবনীয়। তার সেই হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার জন্য একটা বিরাট উদ্যোগ, একটা অভিনব উদ্যোগ আর কি। এতে যদি আমরা সামিল হই তাতে দেখবো আমরা আমাদের জীবনকেই অনেক বেশি উন্নত করতে পারবো। আর একটা জিনিস আমি যেটা বলবো, ঠাকুরের এই যত বাণী এক এক সময় আমরা যে দেখি, নানা সময় নানা রকমের বাণী, নানা রকমের বাণী এক এক সময়।
সে কখনো কখনো ঠাকুর যে বাণী দিতেন বিশেষ কোনো কাউকে কাউকে বলার জন্য, কিন্তু সেই বাণীটা মানে সামগ্রিকভাবে সবার জন্য হয়ে যেত। কোনো একটা পরিস্থিতির উপরে বেস করে কখনো কখনো তিনি বাণী দিয়েছেন, কাউকে উদ্দেশ্য করেই সরাসরি দিয়েছেন, সেটা একটা বাণী রূপে আমরা আমাদের গ্রন্থে আজকে ঠাকুরের বইয়ে আমরা পাচ্ছি, যেটা আর সবার জন্য সেগুলো সর্বজনীকৃত হয়ে আছে। তো সেরকম অনেক বাণী আছে ওরকম। তো আমি একটা বিশেষ একটা বাণীর কথা নিয়ে আমি একটু আলোচনা করে বলতে চাই প্রথমে, যেটা ঠাকুরের একজন পরম ভক্ত আর কি, একজন মা ঠাকুরের সময়কার আমরা অনেকেই জানি যারা ঠাকুরকে নিয়ে চলি, কালী ষষ্ঠী মা। তিনি ঠাকুর এক সময় অসুস্থ ছিলেন, ঠিক ওই অসুস্থ থাকার অবস্থায় সেই কালী ষষ্ঠী মা ঠাকুরের সঙ্গে থাকতেন, মানে দেখাশোনা সবকিছু পরিচর্যা সমস্ত কিছু হেল্প করতেন সবসময় বড় মাকে এবং ঠাকুরকে। তো তিনি ঠাকুরের শরীর অসুস্থ থাকার সময় তিনি পুরীতে জগন্নাথ মন্দিরে চলে যাচ্ছেন জগন্নাথ দর্শনে। তো ঠাকুরের এই অবস্থায় ঠাকুরের যে শারীরিক কন্ডিশন সেটাকে তিনি কোনো গুরুত্ব না দিয়েই পুরীর জগন্নাথ মন্দিরে চলে গেলেন। তিনি তখন এই অবস্থায় সেই কালী ষষ্ঠী মাকে তিনি যখন ফিরে আসলেন তখন তিনি বললেন কালী ষষ্ঠী মাকে যে তিনি বললেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে তা ভুলে গেলি। এই যে একটা বাণী, এই বাণীটা কিন্তু কালী ষষ্ঠী মার উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু এই বাণীর মধ্যে দিয়ে আমরা একটা গুরু জিনিস দেখতে পাই যে তিনি এই যে জীবননাথ, এটা লিভিং এম্বডিমেন্ট অফ জগন্নাথ হিসেবে তিনি কিন্তু ব্যক্ত করলেন। কখনো কখনো নিজেকে তিনি মানে ধরা দিয়েছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে। তো এটাও কিন্তু একটা মানে অবস্থা যেখানে তিনি নিজেকে লিভিং এম্বডিমেন্ট অফ জগন্নাথ হিসেবে কিন্তু বললেন একটা বাণীর মধ্যে দিয়ে, যে জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথ যে জগন্নাথ অহংকারে তা ভুলে গেলি। দেখুন তিনি এইভাবে কিন্তু আমাদেরকে কখনো কখনো ধরা দিয়েছেন। তার জীবনের যদি আমরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেখি, কখনো কখনো তিনি ধরা দিয়েছেন, তার এই স্বরূপ ব্যক্ত করেছেন। তো এরকম আজকের এই যে একটা বিশেষ দিন, এই বিশেষ দিনের কে উল্লেখ করেই মানে গুরুত্ব দিয়ে আমি একটা কিছু বলতে চাই, যে আজকে শিবরাত্রি। শিবরাত্রির ঘটনাকে বেশ করেই আমি একটা কিছু বলতে চাই, যেটা ঠাকুরের সময়কার একটা ঘটনা, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা যেরকম বিভিন্ন সময়ে যে প্রফেটরা এসছেন তারাও কিন্তু আমাদের মানে রিএনকার্নেশন হিসাবে কিন্তু একসেপ্ট করেছে। এই প্রফেটরা যে যুগে যুগে এসছেন একই প্রফেট, সেগুলো কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থেও দেখতে পাই, এবং ঠাকুরের আদর্শেও আছে যে যুগে যুগে যেসব মানে যুগ পুরুষোত্তম এসছেন, রামচন্দ্র এসছেন ৮,০০০ বছর আগে, তারপরে ৩,০০০ বছর বাদে শ্রীকৃষ্ণ এসছেন। তার ধর্মগ্রন্থ আমাদের ভগবত গীতা, তার মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণ বলে গেছেন যে আমি যুগে যুগে আসবো, ধর্মের গ্লানি হলে তখন আমাকে আবার গ্রহণ করবে তোমরা। তো এইভাবে বলা আছে কিন্তু রিএনকার্নেশনের কথা, যে পুনর্জন্ম হয়। তারপরে দেখুন তিনি কিন্তু আবার ২৫০০ বছর বাদে শ্রীকৃষ্ণ আবার ভগবান বুদ্ধদেব হিসেবে আসলেন এই ধরাধামে। তিনি আসলেন নেপালে, তার জন্ম হলো। তারপরে আবার দেখুন আরো ৫০০ বছর বাদে গিয়ে ২০০০ বছর আগে আজ থেকে জেরুজালেমে লর্ড জিসাস ক্রাইস্ট আসলেন, জন্ম নিলেন জলপাইবনে। তো সেখানে তার যে ধর্মগ্রন্থ বাইবেল, তাতেও কিন্তু ওই একই কথা বলা আছে যে আই এম কাম এগেইন। তার মানে কি রিএনকার্নেশন, মানে যুগপুরুষোত্তম যিনি আবার আসবেন সে বার্তা তিনি দিয়ে যাচ্ছেন। তো ওই হিসাবেই দেখুন আবার ৫০০ বছর বাদে, আজ থেকে ১৫০০ বছর বাদে
হজরত ভগবান হজরত মোহাম্মদ জন্মালেন অ্যারাবিয়ান কান্ট্রিতে, আজ থেকে 1500 বছর আগে। তো তারপরে আবার দেখুন 1000 বছর বাদে, আজ থেকে 500 বছর আগে ভগবান শ্রী চৈতন্যদেব আসলেন কিন্তু নবদ্বীপে, নদিয়ার, যেটা ইন্ডিয়াতে। তো তার বইও কিন্তু, তার যে ধর্মগ্রন্থ, তার সেই ধর্মগ্রন্থেও কিন্তু তিনি যেটা বলে গেছেন সেটা উল্লেখ করা আছে যে আমি আরো 2বার আসবো। হ্যাঁ, আরো 2বার তিনি আসবেন, এটাই উল্লেখ আছে তার সেই ধর্মগ্রন্থে। তো সেই হিসাবে দেখা যায় 1836 সালে কিন্তু ভগবান রামকৃষ্ণদেব কামারপুকুরে আসলেন, আমাদের কলকাতায়, কলকাতায় আসলেন, জন্ম নিলেন ইন্ডিয়াতে। তো তার যে ধর্মগ্রন্থ দেখুন, তাতে কিন্তু পুরো পরিষ্কার ভাবে ইন্ডিকেশন রয়েছে, পুরো পরিষ্কার ভাবে। তার লাইফ স্প্যানটা কিন্তু খুবই কম, 50 বছর তার আয়ু। একজন প্রফেট হিসেবে এসছেন, ভগবান হিসেবে, তার আয়ু কিন্তু খুবই স্বল্প, 50 ইয়ার্স অনলি। 1836 সালে জন্ম, তার 1886 সালে তার মৃত্যু। তো এই যে 50 ইয়ার্স এর লাইফ স্প্যান, এর মধ্যে উনি শেষের দিকে তার একটা 4র্থ খণ্ড, তার যে গ্রন্থ আছে তাতে লেখা আছে যে আমি এইবারে ভক্তদের সব জ্ঞান দিয়ে গেলুম না, কারণ শীঘ্রই আবার আসবো। তো এই যে দেখুন তিনি ইন্ডিকেট করছেন যে তার মানে তিনি কিন্তু, তার আয়ু কিন্তু দীর্ঘ নয়, তার মানে তিনি শীঘ্রই আবার আসবেন, মানে আবার চলে যাচ্ছেন আবার আসবেন, তার মানে রিএনকার্নেশনের কথা বলে গেলেন। এবং তার সেই একই গ্রন্থে 6ষ্ঠ খণ্ডে আবার তিনি বলছেন যে আমি আবার আসবো ঈশান কোণে, মানে সংসারী সেজে বলেছেন। তিনি কিন্তু বিবাহিত ছিলেন, তাদের কোনো মানে শারীরিক সম্পর্ক ছিল না, তাদের একটা দৈবী সম্পর্ক ছিল, স্পিরিচুয়াল রিলেশন। কিন্তু তিনি বলে গেলেন কি যে আগামী জন্মে আমি সংসারী হয়ে আসবো। তো এইটা একটা বিরাট ইন্ডিকেশন। এবং তিনি যে দিক নির্দেশ করলেন সেগুলো দেখছি। তো উনি ঠিক মরার ঠিক পূর্ব মুহূর্তে মা শারদাকে বললেন, মা শারদাকে বললেন যে আমি মানে যাবো আর আসবো, যাবো আর আসবো। তার মানে কি খুব শীঘ্রই তিনি আবার ফিরে আসছেন। তো এই হিসাবে আমরা যখন দেখি, তার যখন 50 বছরের সময় তিনি যখন দেহ রাখলেন, তার ঠিক 2 বছর 29 দিনের মাথায় ঠিক ঈশান কোণে সেই ইন্ডিকেশন যা ওনার বইয়ে মেনশন করা আছে, ওই গ্রন্থের অনুযায়ী তিনি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র রূপে আসলেন। পাবনায় তিনি জন্ম নিলেন। এবং ঠাকুর জন্ম নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি তিনি যা যা মেনশন করেছেন শ্রীরামকৃষ্ণদেব, সেইগুলো মিলে যাচ্ছে। তিনি সংসারী হয়ে এসছেন, বনে জঙ্গলে সাধনা করার রূপ নিয়ে আসেননি। পুরো ফ্যামিলিতেই কি করে ঈশ্বর লাভ হয় জীবনে, মানে জীবন, মানব জীবন পূর্ণাঙ্গ রূপ পায়, তারই ভাবধারা নিয়ে এসছেন। তো তার এই যে তার যে লীলা, ঠাকুরের জন্ম থেকেই তার লীলা কিন্তু শুরু হয়ে গেছে। সেগুলো যেগুলো আমরা দেখতে পাই বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, এবং যারা এখনো জীবিত আছে তাদের মাধ্যমে আমরা অনেক কিছু কাহিনী জানি। একদম ছোটবেলার থেকেই তার কিন্তু জন্মের থেকেই বহু লীলা, যেগুলো সাধারণ মানুষের জীবনে ঘটে না। সে একমাত্র পরম পুরুষ যুগ পুরুষোত্তমের জীবনেই ঘটে। তার এই যে ভাবধারা যখন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ভাবে চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে মানে লোক ছুটে আসলো। এমনকি বাংলাদেশ আমরা সবাই জানি একটা মুসলিম কান্ট্রি, তখন থেকেই মানে মুসলিমদের মানে বেশি সংখ্যায় ছিল, আজও তাই। তো সেই রকম একটা দেশে কিন্তু দেখুন মানে বহু মুসলিম তারা কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছে, মানে অ্যাজ এ রিএনকার্নেশন অফ মোহাম্মদ, এরকম হিসাবে তারা গ্রহণ করেছে। ইনি জীবন্ত মানে আল্লাহ আর কি, তারা মানে সশরীরে এসছেন আবার নতুন রূপে। এইভাবে কিন্তু এই মুসলিম লোক গ্রহণ করেছে। যেখানে দেখা যায় খ্রিস্টান লোক বহু বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি, আফ্রিকা, নানা দেশ থেকে কিন্তু বিভিন্ন ধর্মের খ্রিস্টান এবং অন্যান্য জৈন, বৌদ্ধ সমস্ত ধর্মের লোক কিন্তু তাকে গ্রহণ করেছে। খ্রিস্টানরা তাকে গ্রহণ করেছে অ্যাজ এ রিএনকার্নেশন অফ জিসাস ক্রাইস্ট, কারণ বাইবেলে লেখা আছে ও কথা যে আমি আবার আসবো, আই উইল কাম এগেইন। তো অনেক
খ্রিস্টান ভক্ত তারা কিন্তু ওই কনসেপ্টেই ঠাকুরকে একসেপ্ট করেছে, তার লীলা দেখে, তার মিরাকেল দেখে। যদিও মিরাকেল গুলো তিনি কিছু বিশ্বাস করতেন না, সবকিছু পিছনে সায়েন্স আছে বলে তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমাদের চোখে তো সবই মিরাকেল মতো লাগতো। তো এনিওয়ে তারা কিন্তু মানে জিসাস ক্রাইস্টের মানে লিভিং এম্বডিমেন্ট অফ জিসাস ক্রাইস্ট, নতুন রূপে তিনি এসছেন এটা হিসাবে কিন্তু বিভিন্ন ধর্মের লোক, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম সবাই, হিন্দু সবাই গ্রহণ করেছে। তা আজকে দেখুন এই যে ঠাকুরের ঠাকুর কিন্তু ঠাকুরের আইডিওলজিতে এটাই কিন্তু পরিষ্কার যে এই যে যুগে যুগে যেসব অবতার পুরুষরা এসছেন, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, জিসাস ক্রাইস্ট, মোহাম্মদ, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, এদেরকে সবাইকে ইন্ডিকেট করে উনি বললেন যে এরা সবই হচ্ছে একই ভগবান, একই প্রফেট। তারা বিভিন্ন সময় এসছে বিভিন্ন নাম নিয়ে, এবং আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু ধর্মের নামটা আমরা দিয়েছি। কোন ভগবানই এসে বলেনি আমি খ্রিস্টান ধর্ম চালু করলাম কি আমি বুদ্ধ ধর্ম চালু করলাম। তার নাম দিয়ে হোক বিভিন্ন ভাবে মানুষই ওই ধর্মের নামটা দিয়েছে, এবং তাই নিয়ে আজ আমরা লড়াই করে চলছি। বিভিন্ন কান্ট্রির সাথে নানাভাবে ধর্ম নিয়ে আমাদের মধ্যে সংগ্রাম চলছে, যেটা ঠাকুর এসে সেই জিনিসটাকে স্টপ করার দিকে জোর দিয়েছেন, এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ সেটা তিনি মানে চালু করেছেন যে জাত পাত সমস্ত নির্বিশেষে সবাই যেন এই ঠাকুরের এই সৎসঙ্গের আদর্শ গ্রহণ করে, যে কারণে বিভিন্ন ধর্মের লোক এসে কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছেন। তো এইভাবে আমরা যখন দেখি তো দেখা যায় যে আমরা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে মানে দেখা যায় আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে তখন কিন্তু আমেরিকার থেকে বিভিন্ন মানে আমেরিকান সৈন্য এবং বিভিন্ন ফিল্ড সার্ভিসের পিপুল তারা এই আমাদের বার্মাতে পোস্টিং ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়ে যায় তখন তারা কলকাতায় আসে জাহাজ ধরে আমেরিকায় ফিরে যাবে বলে, কারণ তখনকার দিনে জাহাজ আমেরিকান জাহাজ কলকাতা থেকে যেত। তো বার্মার থেকে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলে তারা কিন্তু কলকাতায় আসে, এবং তখন তারা যখন জাহাজের জন্য অপেক্ষা করছে কিছুদিন বাদে নেক্সট শিপটা আসবে, ততদিনের মধ্যে তারা কোনো ঠাকুরের ডিভোটির সাথে আলাপ হওয়াতে তারা ঠাকুর সম্পর্কে কিছু জানাতে তাদের মধ্যে একটু আগ্রহ জাগলো যে তাকে দেখার জন্য। তখন কিন্তু তারা পাবনা ছুটে গেল। তার মধ্যে রেয়ার হাউজারম্যান এরা রয়েছে। তারা গিয়ে কিন্তু ঠাকুরকে দেখার পরে তার সাথে কথা বলার পরে কিন্তু তারা কিন্তু মুগ্ধ হয়ে গেল। মানে কি বলবো, তারা মুগ্ধ হয়ে ঠাকুরকে তখন একসেপ্ট করলেন অ্যাজ এ লিভিং জিসাস ক্রাইস্ট হিসাবে। এবং কেউ কেউ থেকেই গেলেন, যেরকম রেয়ার হাউজারম্যান উনি থেকেই গেলেন যে বাকি জীবনটা আমি লিভিং জিসাস ক্রাইস্টকেই সেবা করব, এই ভাব নিয়ে তিনি থেকে গেলেন। তারপরে দেখুন তিনি যখন ঠাকুর এই যে ভারতবর্ষ যখন স্বাধীনতা হয় তার 1 বছর আগেই ঠাকুর কিন্তু ভারতবর্ষে চলে আসলেন বাংলাদেশ থেকে। তখন তিনি মানে আমাদের ঝাড়খণ্ড বিহারে তিনি কিন্তু চলে আসলেন দেওঘর, যেখানে একটা স্বাস্থ্যকর জায়গা। তো ওইখানে তিনি যখন মুভ করে আসলেন তারপরে কিন্তু তারা ফিরে যাননি। তো এইরকম একটা সময়ে এইভাবে কিছু বছর চলতে চলতে আমাদের রেয়ার হাউজারম্যান দেখুন একটা ছোট ঘটনা বলিয়ে দেয় যে তার আমেরিকার থেকে তার একটা বাজে একটা খবর আসলো, তার মা অসুস্থ, কিন্তু তারপরেও সে আমেরিকান, অতটা তার মায়ের প্রতি অতটা টান নেই হয়তো, যে কারণে সে যাওয়ার কথা ভাবেনি। কিন্তু ঠাকুর তো মাতৃভক্তি তার মধ্যে প্রবল, এবং সেটাই তিনি আমাদের মধ্যে চালিত করতে চেয়েছেন। তিনি ঠাকুর কিন্তু বিষয়টার উপর দেখে তখন রেয়ার হাউজারম্যানকে তিনি রিকোয়েস্ট করলেন যে আপনাকে আমেরিকা ফিরে যাওয়ার দরকার মায়ের সেবা করতে। এইটা হচ্ছে ঠাকুরের শিক্ষা। তখন ঠাকুরের যেহেতু তাকে একসেপ্ট করেছে মানে লিভিং জিসাস ক্রাইস্ট হিসেবে, ঠাকুরের কথা শুনে তিনি কিন্তু আমেরিকায় চলে গেলেন তার মায়ের সেবা করতে। তখন ঠাকুর তাকে বললেন যে would you please write something about our organization when you are there, মানে কিছু লেখার জন্য বললেন যে যখন তুমি আমেরিকায় তোমার মায়ের সেবা করবে তখন কিছু লেখালেখি করো আমাদের সৎসঙ্গ সম্পর্কে এবং কর্মপন্থা সম্পর্কে। তখন তিনি কিন্তু একটা বই লেখেন যেটা খুবই ইম্পর্টেন্ট বই, ওশেন ইন এ টিকাপ। এই নামের এই যে বইটার নাম, এটাও একটা মানে গুরুত্বপূর্ণ একটা নাম এটা, যেটা মানে ইন্ডিকেট করে যে ওশেন ইন এ টিকাপ মানে সমুদ্র চায়ের কাপের মধ্যে। তো
তার মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া, সেখানে ভগবান জন্মগ্রহণ করেছে। এইটাকে বোঝানোর জন্য এইভাবে তিনি নামটাকে ব্যবহার করেছেন, ওশেন ইন এ টি কাপ, বৃহৎ জিনিস একটা ছোট্ট জিনিসের মধ্যে। তো এই বইটা যখন লেখেন তিনি, তখন কিন্তু তিনি বহু মানে পাবলিশারের কাছে ঘোরাঘুরি করেন। কোনো পাবলিশার তাকে কিন্তু একসেপ্ট করেননি, কোনো কেউ করেননি, কারণ তারা সবাই বলছে উই ডোন্ট নো দা গড ইউ আর টকিং অ্যাবাউট ইন ইয়োর বুক। তোমার বইয়ে কি কোন ভগবানের কথা লিখেছো আমরা তো জানি না, আমরা ব্যবসা করতে পারবো না এই বই ছাপলে, এটাই সবার উত্তর। তো হাউজেরম্যান দা খ্রিস্টান ডিভোটি এবং খ্রিস্টান লোক, তিনি তখন খুবই আপসেট হলেন। এখন পরিশেষে গিয়ে তিনি কিন্তু একটা বড়, সব থেকে বড় পাবলিশার আমেরিকায়, যেটা হারপার্স অ্যান্ড ব্রাদার্স, সেইখানে গেলেন। সেখানে গিয়ে তিনি মানে ওই হারপার্স অ্যান্ড ব্রাদার্স এর যে ভাইস প্রেসিডেন্ট, তার নাম ইউজিন এক্সম্যান, তার সাথে মিট করলেন। তো সেই ইউজিন এক্সম্যান একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল। তিনি তখন আমেরিকার যে প্রেসিডেন্ট জন কেনেডি, তার নেইবার ছিলেন, তার মানে একটা বিরাট লোক তিনিও। তো যাই হোক, তিনি তাকে বলাতে উনি সেই একই উত্তর দিলেন যে সরি, উই ক্যান পাবলিশ ইউর বুক বিকজ ইউ ডোন্ট নো দ্য গড ইউ আর টকিং অ্যাবাউট ইন ইউর বুক, উই ক্যান ডু বিজনেস। তো ওই একই উত্তর পাওয়াতে উনি খুব আপসেট হলেন। তারপরে উনি রিকোয়েস্ট করলেন যে আমার এই ম্যানাস্ক্রিপ্টটা তুমি নাও, ম্যানাস্ক্রিপ্টটা নাও তুমি, তারপরে তুমি ডিসাইড করো তুমি পাবলিশ করবে কিনা। তো বইটা যখন দেয়, তখন কিন্তু ওই বইটা পড়ার পরে মানে ইউজিন এক্সম্যান মানে স্তম্ভিত হয়ে যায় যে কি। তখন তিনি উত্তর দিচ্ছেন, যদি তোমার এই বই সত্য হয় তাহলে ইনি জিসাস ক্রাইস্ট হবেন নিশ্চয়ই। তো তখন রেয়ারচার হাউজেরম্যান কিন্তু তাকে রিকোয়েস্ট করলেন, চলুন ইন্ডিয়াতে, তিনি এখনো জীবিত আছেন, তাকে দেখতে পাবেন আপনি সচক্ষে। তখন কিন্তু ওই ইউজিন এক্সম্যান, ওইরকম একটা প্রভাবশালী লোক, তখন কিন্তু ইন্ডিয়া চলে আসেন তাকে দেখার জন্য। 1961 এর ঘটনা। তখন যখন দেওঘরে তিনি আসেন, তখন ঠাকুরকে বললেন যে আমি 7 দিনের জন্য এসেছি, I came only for 7 days and I have a lot of questions, প্রচুর প্রশ্ন আছে আমার। প্রতিদিন তিনি ঠাকুরের সকাল বিকেল মানে সবসময় তিনি ঠাকুরের সান্নিধ্য করছেন, মানে বাইবেলের বিভিন্ন রকম ভাবে বাইবেলের যত কিছু তার ব্যাখ্যা ঠাকুর এক্সপ্লেন করছেন, জিসাস ক্রাইস্ট সম্পর্কে তার যত প্রশ্ন সবকিছু ঠাকুর দিচ্ছেন। তো 7 দিন হয়ে যাওয়ার আগেই তিনি বললেন যে আমি পুরোপুরি খুশি আপনার এই আলোচনায়, আই এম ফুললি স্যাটিসফাইড এন্ড আই ওয়ান্ট টু বি ইনিশিয়েটেড ফ্রম ইউ, আমি তোমার কাছে এখন দীক্ষা নিতে চাই। তার ঠাকুরের সাথে আলাপ করে তার এই ব্যাখ্যা শুনে এতই মুগ্ধ, তিনি দীক্ষা নিতে চাইলেন। তখন কিন্তু রেয়ারচার হাউজেরম্যান তখন ঋত্বিক, তিনি তখন তাকে দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দেওয়ার পরে কিন্তু এই ঠাকুর তাকে ঠাকুরকে উনি অনুরোধ করছেন এইবার ইউজিন এক্সম্যান চলে যাওয়ার আগে যে আপনি কি আমেরিকায় যাবেন, আমি একটা হেলিকপ্টার নিয়ে আসবো এখানে আপনাকে নেওয়ার জন্য। ভারতের যে রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণান, আমি সবকিছু স্মুথলি অর্গানাইজ, তিনি বললেন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণান উনি আমার বন্ধু, আমি সবকিছু স্মুথলি অর্গানাইজ করব। এখান থেকে ক্যালকাটা এয়ারপোর্টে নিয়ে যাব হেলিকপ্টারে, ওখান থেকে আপনার এরোপ্লেনে নিয়ে আমি আমেরিকার বিভিন্ন স্টেটে ঘুরবো, কারণ আমেরিকা মানে পাগলে ভর্তি, আমাদের আপনার হেল্প খুবই দরকার ওখানে। এটাই তার একটা বড় প্রপোজাল ছিল। তখন ঠাকুর বললেন যে দুঃখিত, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, কিন্তু ইউ ক্যান টেক মি ইন ইউর হেড, তোমার মাথায় করে আমাকে নিয়ে যাও। বইটা বলার পরে উনি তখন কিন্তু আমেরিকায় ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি তখন ওই বইটা পাবলিশ করেন, ওশেন ইন এ টি কাপ। এটা খুব মানে পপুলার একটা বুক, যেটা অ্যামাজন ওই বইটা বিক্রি করে। এছাড়া আমরা অনলাইনে গিয়েও ওই বইটাকে পিডিএফ ভার্সনটা আমরা পেতে পারি পড়ার জন্য। এটা গুরুত্বপূর্ণ বুক। এ দেখুন, তিনি তখন ফিরে গিয়ে বইটা পাবলিশ করলেন। এদিকে রেয়ারচার হাউজেরম্যান কিন্তু পুরোটাই বাকি জীবন ঠাকুরের সঙ্গে থেকে গেলেন, তার সমস্ত জীবনটাই প্রায় তিনি ইয়ে করলেন। যখন ঠাকুর দেহ রাখলেন 1969-এ, তারপরে তিনি কিন্তু আমেরিকাতে পার্মানেন্টলি চলে গেলেন এবং গিয়ে নিউ ইয়র্কে কিন্তু টেম্পল করলেন তার আইডিওলজিকে স্প্রেড করার জন্য। তো এইভাবে কিন্তু বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ধর্মের লোক এসছেন।
মাইকেল জেমস, একজন মানে জার্নালিস্ট, নামকরা জার্নালিস্ট, তিনিও এসেছিলেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন ওই সময়। এরকম বহু অগণিত অনেক। তো যাই হোক, এইভাবে ঠাকুরকে কিন্তু বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দেশ থেকে মানুষ এসে তাকে অ্যাকসেপ্ট করেছে। তার আমি যেটা বলতে যাচ্ছিলাম, আজকের এই যে বিশেষ দিনে, আজকে শিবরাত্রির এই যে বিশেষ দিনে একটা ঘটনা বলছি, যেখানে ঠাকুর বিভিন্ন প্রফেটরা, যেটা আমি বললাম একটু আগে, যে রিএনকার্নেশন, হ্যাঁ, এটা একটা মানে সত্য জিনিস, আমাদের পুনর্জন্ম হয়। তো ওই রকমই একটা ঘটনা ঠাকুরের ওই সময়কার। আমরা অনেকেই হয়তো জেনে থাকবো যে এরকম একটা ঘটনা ইন্ডিয়াতে হয়েছিল। একজন মহিলা, তার নাম শান্তি দেবী। তিনি দিল্লির ওইদিকে কোথাও তার বাড়ি ছিল। তিনি ছোটবেলার থেকেই মানে বাড়ির সবাই বুঝতে পেরেছে ও মানে তার পূর্বজন্মের কথা তার স্মৃতিতে আছে সব। তার পূর্বজন্মের সব কথা তার স্মৃতিতে, কোথায় আগের জন্মে তার বিয়ে হয়েছিল, কে তার স্বামী, স্বামীর নাম কি, কোন জায়গায়, সবকিছু তার একদম স্মৃতিতে পরিষ্কার। তো যখন একটু একটু করে বড় হলো কিছুটা, তখন তাকে সেই প্রুভ করার জন্য মানে তখনকার নিউজ গুলোতে সব বেরিয়ে গেল ওই ঘটনা। তখন মহাত্মা গান্ধী তখন দায়িত্বে ছিলেন ভারতবর্ষের। তো মহাত্মা গান্ধী তখন একটা কমিটি করলেন 10 জনের, বড় বড় মানে সায়েন্টিস্ট এবং মানে পলিটিক্যাল লোক, হাই লেভেলের 10 জনকে দিয়ে একটা কমিটি করে ইনভেস্টিগেট করতে পাঠালেন, যে শান্তি দেবীর ওখানে যাও, গিয়ে ইনভেস্টিগেট করেন এটা কতটা সত্য কি মিথ্যা। তো এইরকম ভাবে কিন্তু ওটা প্রমাণ হয়েছিল তিনি যে জাতিস্বর। তো ওই রকম একটা সময়ে আমাদের ঠাকুরের একজন বড় ভক্ত সুশীল বসুদা, উনি কিন্তু শান্তি দেবীর সাথে মিট করেন এবং ঠাকুর সম্পর্কে বলেন। তখন শান্তি দেবী আগ্রহ প্রকাশ করে যে ঠাকুরকে উনি দেখবেন। তখন তিনি ওই শান্তি দেবীকে নিয়ে ঠাকুরের দর্শনে নিয়ে আসেন। তো তখন ওই সময়ে ঠাকুর ছিলেন দুমকাতে একটা বিশেষ কারণে, সেটা একটা অন্য কারণ ছিল, ওটা ও ঘটনাটার এখন দরকার নেই। তো ঠাকুর একটা পার্টিকুলার রিজনে কিছুদিনের জন্য দুমকায় গেছিলেন। তো দুমকায় ওই সময়ে তখন শান্তি দেবীও ওইখানে তার দর্শন প্রণাম লাভ করতে যায়। এবার ওই সময় ঠাকুরের দর্শন প্রণাম সবকিছু হওয়ার পরে উনি বলেও ছিলেন যে মানে তার পূর্বজন্মের ভগবান তিনি ছিলেন, এরকম ভাবে তিনি ব্যক্ত করেছেন। তো এই শান্তি দেবীর ইচ্ছা হলো যে ওখান থেকে দুমকা থেকে আমাদের বৈদ্যনাথ ধাম, যেখানে শিব ঠাকুরের যে মন্দির, আমাদের পপুলার ভারতবর্ষে একটা শিব ঠাকুরের একটা জায়গা, বৈদ্যনাথ ধামে উনি যাবেন শিবের মাথায় জল ঢালতে। তো ঠাকুরকে এটা নিবেদন করেছেন যে আমি এখানে যাওয়ার ইচ্ছা, শিবের মাথায় জল ঢালবো। তো ঠাকুর ওই তার যে ভক্ত তাদেরকে দায়িত্ব দিলেন যে এনার জন্য গাড়ির ব্যবস্থা করো, উনি যেদিন যাবে তার গাড়িতে করে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো সম্ভবত এটা দেওঘর থেকে গাড়ির ব্যবস্থা করেছে। তো গাড়িটা ওনার 9টার মধ্যে 9টা-10টার মধ্যে আসার কথা। উনি রেডি হয়ে অপেক্ষা করছেন। ঠাকুর পাল্লারে বসে আছেন, যেখানে বসেন ওখানে সবার সাথে ভক্তদের সাথে আলাপচারিতা চলছে। তো উনি অপেক্ষা করছেন গাড়ির জন্য। এবার গাড়িটা রাস্তায় বিকল হয়ে যায়, কোনো যান্ত্রিক গোলযোগে গাড়িটা খারাপ হয়ে যায়, যে কারণে গাড়িটা আসতে অনেক টাইম নিচ্ছে। 9টা-10টার জায়গায় 11টা-12টা বেজে যাচ্ছে, তখনও আসছে না। এদিকে ওনার জল ঢালবে, সেই দেরি হয়ে যাচ্ছে ওনার টাইমের। এবার ঠাকুরও বসে আছেন, ঠাকুরও উঠতে পারছেন না যে শান্তি দেবী যাবে তারপরে উনি উঠবেন। সবার সাথে আলোকচারিতায় ব্যস্ত রয়েছেন, কিন্তু ওনার যাওয়ার পরে উঠবেন। ঠাকুরের এদিকে বেলা হয়ে যাচ্ছে, তারপরে চান করবেন, খাওয়া দাওয়া করবেন, সেগুলো হতে পারছে না, কারণ উনি বেরোচ্ছেন না বলে। আর উনি অপেক্ষা করছেন গাড়ির জন্য, বারবার চিন্তা করছেন, করছেন, ঠাকুরকে বলছেন যে কি হলো, কি করব। খুবই বিচলিত হয়ে আছেন যে এত দেরি হয়ে গেল, 2-3 ঘন্টা পেরিয়ে গেল, তাতেও গাড়ির কোনো খোঁজ নেই। 12টা-1টা বেজে যাচ্ছে, ঠাকুর এদিকে চানে যেতে পারছেন না, খাওয়া দাওয়া করতে পারছেন না। ওইরকম একটা পরিস্থিতিতে দেখুন ঠাকুর তখন শান্তি দেবীকে বললেন যে আমার মাথায় জল ঢাল, তারপরে তুই খাওয়া দাওয়া কর। তিনি উপোস ছিলেন, সকাল থেকে খেতে পারছিলেন না। তো ঠাকুর তখন বললেন যে আমার মাথায় জল দে, তারপরে তুই খাওয়া দাওয়া কর। তো বেলা হয়ে গেছে। তখন ওই ঠাকুরের কথা অনুযায়ী
শান্তি দেবী দেখুন, হ্যাঁ, ঘটিতে করে বালতিতে করে জল নিয়ে ঠাকুরের মাথায় জল দিলেন, তারপরে ঠাকুরকে প্রণাম করে বললেন যে ঠাকুর, আমার যুগে যুগে যেন আমার গাড়ি এরকম ভাবেই বিকল হয়ে যায়, হ্যাঁ, আমার জন্য গাড়ি যেন এই যুগ যুগ ধরে যেন এইভাবেই গাড়ি বিকল হয়ে যায়, তাহলেই আমি আপনাকে চিনতে পারবো, আর আপনিও আমাকে চিনে নেবেন, চেনার সুযোগ করে দিলেন, যে আপনি কে, আপনি যে সেই সেই শিব, সেই পরম ব্রহ্ম, হ্যাঁ, সেটা আপনি আমাকে বুঝিয়ে দিলেন, হ্যাঁ, এটা আমার একটা সৌভাগ্য। আর এটাই যেন যুগে যুগে এরকমই যেন হয়, আমার গাড়ি যেন ওইভাবেই বিকল হয়ে যায় রাস্তায়, যাতে করে আপনাকে আমি জীবনে চিনতে পারি। হ্যাঁ, যে দেখুন, মানে প্রকৃত ভক্ত মধ্যে রিয়ালাইজ হয় তখন, হ্যাঁ। আর ঠাকুরও ওই যে বললাম, কখনো সখনো তিনি নিজের স্বরূপ ব্যক্ত করেন, হ্যাঁ, কখনো সখনো তিনি বুঝিয়ে দেন যে তিনি কে। তো এইভাবে কিন্তু আমরা দেখি যে ঠাকুরের জীবনে অনেক ভক্ত, অনেক ভক্ত তার জীবনের মানে জীবনটাকে বুঝতে পেরেছে এবং তার জীবনের উদ্দেশ্য সার্থক হয়ে গেছে। তো আজকের এই যে বিশেষ দিনে আমার এইটুকুই বলার ছিল যে আমরা যাতে ঠাকুরকে সেই লিভিং এম্বডিমেন্ট হিসেবে যাতে একসেপ্ট করি, সেই বিলিফটা যাতে আমাদের মধ্যে থাকে, তিনি সেই লিভিং এম্বডিমেন্ট অফ লর্ড শিবা, তিনি লিভিং এম্বডিমেন্ট অফ ব্রহ্মা বিষ্ণু, হ্যাঁ, যেগুলো আমরা দেখি তার সেই পুণ্যপুঁথি গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই, তিনি যখন ভাব অবস্থায় ছিলেন তিনি যে সমস্ত কিছুই তিনি সেটা কিন্তু ব্যক্ত করেছেন। এটা আর একটা বড় একটা জিনিস, যেটা তার যে ভাবাবস্থা তার মধ্যে তিনি কিন্তু বলেছেন তিনি চন্দ্র, তিনি সূর্য, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি কৃষ্ণ, তিনি জিসাস, তিনি সব হয়ে এসছেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা পুণ্যপুঁথির মধ্যেই পাই, তার সেই ভাবাবস্থার মধ্যেই সেইগুলোর ব্যাখ্যা পাই, সেগুলোর মানে তিনি যে রিভিল করেছেন নিজেকে যে ব্যক্ত করেছেন তিনি কে। কখনো কখনো এরকম মানে আমাদের শান্তি দেবীর মতো এরকম মায়ের সামনে বা কালী ষষ্ঠী মায়ের সামনে, কখনো কখনো বিশেষ কোনো ভক্তের সামনে তিনি এইভাবে ধরা দিয়েছেন যে তিনি কে। তো আমরা কিন্তু এই আমাদের জীবনে আমরা খুবই ভাগ্যবান যে তাকে আমরা পেয়েছি, যিনি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মালিক, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি সেই শব্দ, তিনি সেই সব, তিনি সেই পরম ব্রহ্ম, তিনি সেই আমার হোলি নেম, যা কিছু সেই বীজ নাম যেটা তার মধ্যেই তিনি বিরাজিত, সেই হোলি নামের মধ্যেই তিনি আছেন। তো এইভাবে আমরা যদি তাকে নিয়ে চলি, তাকে যদি সেই বিশ্বাস ভালোবাসা নিয়ে যদি আমরা জীবনটা কাটিয়ে দিতে পারি, এবং তার যেটা বললাম যে তার যে মানে কর্ম, তিনি যে কারণে আমাদেরকে চাইছেন সেই কর্ম যদি আমরা করতে পারি, তার গুণগান যদি আমরা সবার কাছে করতে পারি, সে কে তাকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, সবার কাছে তুলে ধরতে পারি, তার যে সেই হারানো সন্তানদের যদি আমরা তার চরণে নিয়ে আসতে পারি, এটাই মনে হয় সব থেকে বড় কাজ আমাদের, এটাই সব থেকে বড় কাজ, যে কারণেই তিনি আমাদেরকে কিন্তু আগলে রেখেছেন এবং আমাদের বাঁচিয়ে রেখেছেন, এবং জীবনের যে গুরু রহস্য সেটাই আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন। তো যাই হোক, জয় গুরু সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। এই বিশেষ দিনে আমরা যেন ঠাকুরকে নিয়ে আরো ভালোভাবে মানে চলতে পারি, জীবনে তার আদর্শকে আমাদের জীবনে মানে বাস্তবায়িত করতে পারি। জয় গুরু সবাইকে, ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।